প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান এবং অকৃত্রিম ভালোবাসা রইল। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব এবার কি একটা ওসপার করতে চাইছেন? হ্যাঁ, এমন কিছু ঘটনা ঘটছে এই মুহূর্তে, যেটা দেখে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একটা ওসপার কিছু একটা হতে চলেছে। কারণ যারা কয়েকদিন যাবৎ লন্ডনে তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে আর কি ব্যতিব্যস্ত ছিলেন, আমরাও তা নিয়ে আলোচনা করেছি যে কি হয় যে বৈঠককে যাওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেব এবং লন্ডনে একটি তার পুরস্কার নেওয়ার জন্য প্রায় 5 কোটি টাকা খরচ করেছেন ডক্টর ইউনূস। শুধুমাত্র হোটেলের ভাড়া 37টি রুমের ভাড়া হয়েছে বাংলাদেশের টাকায় 3.5 কোটি টাকা এবং অন্যান্য আরও যাতায়াত খরচ, বিভিন্ন খরচ দিয়ে প্রায় 5 কোটি টাকা। তো 5 কোটি টাকা খরচ করে তিনি নিজস্ব একটি পুরস্কার নিতে গিয়েছেন এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এখন এই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা অনেকগুলো দিক আছে, তার মধ্যে কিছু আমি আলোচনা করেছি। আরেকটি দিক আমি বলবো খুব ইম্পর্টেন্ট। আসলে এই সরকারের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু খুব ভয় পাচ্ছেন। কি ভয় পাচ্ছেন এবং তারা কি চাইছেন বিএনপির কাছে, এরকম একটা দিক কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তো ওয়াকারুজ্জামান সাহেব কি করতে চলেছেন তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে 14ই জুন, অর্থাৎ আমি ভিডিওটি করছি 15ই জুন, কিন্তু 14ই জুনের মধ্যে সেনাবাহিনীর যে অফিসার, সমস্ত অফিসারকে কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে এবং যদি কারো ছুটি থেকেও থাকে সেই ছুটি বাতিল করে 14ই জুনের মধ্যে কিন্তু সেনাবাহিনীতে যোগদান করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, সেনাবাহিনী তো অনেক দিন যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে রয়েছে। ডক্টর ইউনূস 10 মাস হলো ক্ষমতায় রয়েছেন, তার মধ্যে তো প্রায় সময় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতা রয়েছে। কিন্তু এবার সেনাবাহিনীকে আরেকটু কিন্তু হাত খোলার অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। আগে যেমন বলা হয়েছিল যে কোনো জায়গায় মব হলে বা কোনো কিছু হলে যতটা সম্ভব ভয় দেখিয়ে সরাতে, এবার কিন্তু একটু ওই লাঠি চালানোর অনুমতিটা সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। মানে পিছনে 2-4টে লাঠি তাদেরকে দেওয়ার অনুমতি, লাঠি আর কি বাড়ি মারার অনুমতি এখন পেয়েছে, যাতে মব জাস্টিস কেউ না করার সাহস পায় আর কি, করতে না পারে মব জাস্টিস, কোনো বেআইনি কাজকর্ম, চাঁদাবাজি, সন্ত্রাস সেগুলো না করতে পারে। তার জন্য কিন্তু সেনাবাহিনীকে একটা অর্ডার বা মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে যে কিছু উত্তম মধ্যম দিতে পারবে সেনাবাহিনী। তবে সেটা সেনাবাহিনীকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যেন ভিডিওগুলো ভাইরাল না হয় বা ভিডিও করা না হয়, এটাই আপাতত স্থির হয়েছে। কিন্তু হঠাৎ করে সেনাবাহিনীর এই যে ছুটি বাতিল, সেনাবাহিনী আরও অ্যাক্টিভ, যেন কেউ বিশৃঙ্খলা না করতে পারে, মব জাস্টিস না করতে পারে, এর সঙ্গে আরও কয়েকটি ঘটনা আমি বলছি, আপনারা যুক্ত করে দেখুন। ধরুন, শেখ হাসিনা দিল্লিতে আছেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনিও কিন্তু গত সপ্তাহে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য এসেছেন। তাদের একটা আলোচনা চলছে বর্তমান আওয়ামী লীগের পরিস্থিতি নিয়ে, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আর সাইমা ওয়াজেদ পুতুল আর কি, সজীব ওয়াজেদ জয় তো এসেছেন, সেই সঙ্গে সাইমা ওয়াজেদ তিনি কিন্তু দিল্লিতেই আছেন। আবার যেটা শোনা যাচ্ছে, টিউলিপ সিদ্দিকিও কিন্তু তিনি দিল্লিতে আসতে পারেন। এমন একটা পরিস্থিতি হয়েছে যে টিউলিপ সিদ্দিকিও আসতে পারেন। অর্থাৎ সকলে মিলে একটা নতুন কোনো আলোচনা, নতুন কোনো ভাবনা চিন্তা, প্ল্যান, পরিকল্পনা কিন্তু হতে চলেছে। নাহলে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার মায়ের সঙ্গে দেখা করতে আসতেই পারেন। সাইমা ওয়াজেদ তিনি তো দিল্লিতেই থাকেন, তিনি আছেন। কিন্তু আবার শোনা যাচ্ছে যেটা টিউলিপ সিদ্দিকি তিনিও দিল্লিতে আসতে পারেন। তাহলে এই পরিস্থিতিতে এই যে সবাই মিলে একত্রিত হচ্ছে, আওয়ামী লীগকে কীভাবে পুনর্গঠন করা যায় তার একটা পরিকল্পনা চলছে। অন্যদিকে ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধান, তিনি সেনা অফিসারদের ছুটি বাতিল করে দিচ্ছেন, সেনাবাহিনীকে অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিচ্ছেন। এইখানে কিন্তু একটা কোনো কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লন্ডনে যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠক নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়, এনসিপি, জামাতে ইসলামী, তারা এই বৈঠক
বিষয়টিকে যে একবারে খুব ভালোভাবে নিচ্ছে তা কিন্তু নয়। বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন যে একটা কথা ঘোষণাই করে দিয়েছে বিএনপির পক্ষ থেকে, এটা কিন্তু এনসিপি ভালোভাবে নিচ্ছে না। যে শুধুমাত্র বিএনপির সঙ্গে আলোচনা করে কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কারণ তাদের তো জুলাই ঘোষণাপত্র এখনও বাকি আছে, তাদের দাবি সংস্কার, তাদের দাবি বিচার, কিন্তু এই ফেব্রুয়ারির মধ্যে কখনোই সংস্কার, বিচার, জুলাই ঘোষণাপত্র এত তাড়াহুড়ো করে কোনো কিছু হবে না। যার ফলে এনসিপির মধ্যে একটা কিন্তু চিন্তা, টেনশন ঢুকে গিয়েছে এবং তারা এই লন্ডনের বৈঠকের পরে কিন্তু তারা অখুশি। অন্যদিকে সেনাবাহিনী দেখছে যে যদি তারেক রহমান এবং ইউনূসের মধ্যে একটা সমঝোতার মধ্যে দিয়ে বাংলাদেশে অন্য দিকে মোড় নেয়, সেটা সেনাবাহিনী কিন্তু একেবারে পর্যবেক্ষণ করছে এবং সতর্ক রয়েছে যে শেষমেশ তাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। এখন যদি প্রশ্ন হয় যে কেন ডক্টর ইউনূস এত দূর থেকে প্রায় 5 কোটি টাকা খরচ করে ওই একটা পুরস্কার নেওয়ার জন্য এবং তারেক রহমানের বৈঠকের জন্য কেন গেলেন? আসলে এই সরকারের সঙ্গে যারা যুক্ত, ডক্টর ইউনূস সহ সমন্বয়ক, ছাত্ররা, তারা প্রত্যেকে, উপদেষ্টা প্রত্যেকে ভীষণ ভয় পাচ্ছেন এবং তারা যেটা চাইছেন যে তাদের যেন নির্বাচন হলে যে দলই ক্ষমতা আসুক যেন তাদের সেফ এক্সিট দেওয়া হয়। এখন সেফ এক্সিট তাদের নিতে গেলে শুধুমাত্র তাদের দেশ ছেড়ে চলে গেল বা দেশে তাদেরকে কিছু সাময়িক কিছু বলা হলো না, এটাই তো হবে না। তারা যে এই যে 10 মাসে যে কর্মকাণ্ড ঘটিয়েছে, যেভাবে তারা ক্ষমতা দখল করেছে, যা কিছু করেছে, সেটা যদি সাংবিধানিকভাবে পরবর্তীতে যারা নির্বাচন হবে তারা যদি বৈধতা না দেন, এই সরকারের কর্মকাণ্ড, ক্ষমতা দখল করা পুরোটাই কিন্তু অসাংবিধানিক হয়ে থেকে যাবে। তার ফলে এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত তারা প্রত্যেকে ভীষণ ভীষণ রকমের সমস্যায় পড়বেন, বিপদে পড়বেন এবং এই সরকারের সঙ্গে যারা যারা রয়েছেন তারা কিন্তু কেউ দেশে আসতে পারবেন না এবং দেশে থাকতে পারবেন না যদি পরবর্তী সরকার এটাকে সাংবিধানিকভাবে কোনো স্বীকৃতি না দেন। এখন ঘটনা হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তখন তো কোনো কথাই নেই, এরা কেউ সেভ এক্সিস্ট পাবে না, এদের চরম সমস্যা হবে, এদের প্রত্যেকের বিচার হবে এবং মানে সেই অনেকেই বলে ফেলেছেন সমন্বয়করা তাদের কারোর পিঠে চামড়া থাকবে না, কেউ বলেছেন আরও ভয় পেয়ে গিয়েছেন। এখন সেই পরিস্থিতিতে উপদেষ্টা বলুন, সমন্বয়ক বলুন, ডক্টর ইউনূস বলুন, ছাত্ররা বলুন, এরা ভীষণ রকম ভয় পাচ্ছে। মানে যে সমস্ত ছাত্ররা, সমন্বয়করা এনসিপির সঙ্গে যুক্ত, যারা সরাসরি হিংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা কিন্তু ভীষণ রকমের ভয় পাচ্ছেন। তো এই সব মিলিয়ে বিএনপির কাছে আসলে যেমন নির্বাচন চাইছে বিএনপি, ডক্টর ইউনূস চাইছেন তার ছাত্ররা এবং তার যারা উপদেষ্টা তারা যেন সেফ এক্সিস্ট পান, সেই জন্য কিন্তু তাদের মধ্যে একটা গোপন বৈঠক লন্ডনে যেটা হয়েছে দুই পক্ষের, তারপরেও কিন্তু দুজনের মধ্যে একটা গোপন বৈঠক হয়েছে এবং গোপন বৈঠকে তারেক রহমান তার মতো করে বলার চেষ্টা করেছেন যে তার মনোভাব কী, কিন্তু ডক্টর ইউনূস যেটা চাইছেন যে কিভাবে সেফ এক্সিস্টটা করা যাবে যদি নির্বাচন দেওয়া হয়, সেটাই কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এদিকে ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু এই বৈঠকের উপরে নজর রেখেছিলেন কি ঘটছে, কি পরিস্থিতি, এবং সেনাবাহিনীর সমস্ত অফিসারদের তিনি ছুটি বাতিল করে 14 জুনের মধ্যে, অর্থাৎ 15 জুন আজকে আমি ভিডিওটি করছি, গতকালকের মধ্যে সবাইকে কিন্তু যোগ দিতে বলা হয়েছে, সেনাবাহিনীকে আরও মাঠে অ্যাক্টিভ হতে বলা হয়েছে, সেনাবাহিনীকে আরও একটু কঠোর হতে বলা হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবার ওদিকে টিউলিপ সিদ্দিকী দিল্লিতে আসতে পারেন লন্ডন থেকে, এদিকে তারা সজীব ওয়াজেদ জয় এসেছেন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে, আর সাইমা ওয়াজেদ তো দিল্লিতেই রয়েছেন। এই সমস্তগুলো মেলালে কিন্তু একটা কোনো বড় কিছুর ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো পরিস্থিতি ঘটতে পারে, ক্ষমতার পালাবদল ঘটতে পারে এবং এখন যে সরকার রয়েছে একটা অবৈধ অসাংবিধানিক উপায়ে তারা কিন্তু ভীষণ রকমের সমস্যায় বা বিপদে পড়ে যেতে পারেন। তাই এই সরকারের সঙ্গে যুক্ত তারা কিন্তু যে কোনো প্রকারে চাইছেন যে নির্বাচন যেন না হয় তাড়াতাড়ি, আর নির্বাচন হলেও যারাই আসবে ক্ষমতায় তারা যেন তাদেরকে সেফ এক্সিট দেন এবং এই সংবিধানটাকে হয় সংবিধানের আলোকে যেন তাদেরকে বৈধতা দেওয়া হয় বা এই সংবিধানটাকেই যেন পাল্টে ফেলা হয়, এরকম একটা প্রচেষ্টা চলছে। কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে আবার তারা কিন্তু চাইছেন না যে সংবিধান পাল্টে ফেলুক, কারণ সংবিধান পাল্টে ফেললে কিন্তু সেনাবাহিনীর প্রধান, রাষ্ট্রপতি সবাইকে কিন্তু তখন সরিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আবার এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তারাও কিন্তু ভীষণ রকমের বিপদে পড়ে যাবেন। তাই সব মিলিয়ে কি ঘটতে চলেছে
মানে বলা যাচ্ছে না, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি কিন্তু ঘটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সবার জন্য শুভকামনা।